বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো নেই, ওই জন্যে আমি আর ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা আমার ছিল, আমি তোমাদেরকে এটাই দিয়ে দিলাম। তো আলুর পরোটা হচ্ছে, বুঝতে পেরেছো? ওদিকে আলুটা মাখা হয়েছে নুন দিয়ে, ধনেপাতা, কাঁচা ধনেপাতা কুচি, জোয়ান, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে আলুটা খুব ভালো করে মাখা হয়েছে, মানে চটকে মাখা হয়েছে। আর এদিকে ময়দার একটা ডো বানানো হয়েছিল, সেটার মধ্যেই আলুর ওই পুরটাকে সুন্দর করে ভরা হলো। আর আলুর পুরটা কিন্তু যখন ভরা হবে তখন কিন্তু খুব খেয়াল রাখবে যাতে পুরটা বেরিয়ে না যায়। হ্যাঁ, অল্প একটা ছোট করে প্রথমে রুটি বেলে নিয়ে সেটার মধ্যে পুরটা সুন্দর করে ভরে, আর মুখটা খুব ভালো করে চিপে আস্তে আস্তে মুড়ে আটকাতে হবে। নিয়ে তারপরে অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নাও। এবারে বেলে নিয়ে ওদিকে তাওয়া তো গরম হচ্ছে, চলো এবারে তাওয়াতে ভেজে নেওয়া হবে। মানে প্রথমে কিন্তু তেল দেবে না, প্রথমে গরম তাওয়ার ওপরে এটাকে উল্টো পাল্টা করে একটু সেঁকে নেবে। এই সেঁকে নিয়ে যখন এই একটু ফুলে উঠলো, বেশ একটু ফোলা হয়ে গেছে দেখো, এই ফুলে উঠলো যখন, তখন তুমি এর ওপরে আস্তে আস্তে তেল দাও। আর তেল দিয়ে আস্তে আস্তে দেবে, বেশি একসঙ্গে জোরে দেবে না, মানে একসঙ্গে অনেকটা তেল দেবে না, যাতে বেশি একসঙ্গে তেল দিলেই কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কম তেল দিয়ে আস্তে আস্তে উল্টো পাল্টা করে ভেজে নাও, মানে খুবই ভালো হয় খেতে। মানে আমরাও খেলাম, খুব ভালো হয়েছিল খেতে। আমি নিজের শরীর খারাপের জন্যে তোমাদেরকে আমি ভালো করে কিছু ভিডিও দিতে পারছি না। তো দেখি, আশা করি কালকে আবার ভালো করে বড় ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই দিয়ে দেবো। তো দেখো, ওদিকে আলুর পরোটাটা ভাজা হয়ে গেছে, উল্টো পাল্টা করে সুন্দর করে ভাজা, গ্যাস কমিয়ে ভাজতে হবে, কিন্তু গ্যাস হাই ফ্লেমে দিয়ে ভাজা কিন্তু ভালো হবে না, গ্যাস সিমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো, দেখো গ্যাস সিমে রেখে আস্তে আস্তে উল্টো পাল্টা করে ভাজা হয়ে গেল। চলো, এদিকে আলুর পরোটা তো হলো, ওদিকে আলুর দম রেডি হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে আলুর দম আগেই রেডি হয়েছে। হ্যাঁ, তো চলো এবারে তো খেতে হবে। তো তার জন্যে আমি একটু নিলাম আলুর দম তো আছেই, আর একটু ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনি দিয়েই এই আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে, আলুর দম লাগে না, এতটাই ভালো হয় খেতে এই আলুর পরোটা। অবশ্যই শীতকালে বানিয়ে তোমরা খেয়ে দেখবে। আর আলুর পুরটা বানানো খুবই সহজ, এমনি সিম্পল মশলা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জোয়ান দেবে, তাহলে খেতে ভালো হয়। খুবই ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমি সরি, পুরো ভিডিওটা ভালো করে দিতে পারলাম না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা, নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।